হ্যালো, গুড আফটারনুন এভরিবডি। অ্যাকচুয়ালি আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী করোনা ভাইরাস নিয়ে আসলে বলার কিছু নাই। এই একটা ভাইরাস যেটা পুরা বিশ্বকে স্থবির করে দিয়েছে। অ্যাজ এ অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন অ্যাডভাইজার আমার দায়িত্ববোধ থেকে আমি মনে করলাম আপনাদেরকে অস্ট্রেলিয়ার বর্তমান অবস্থা সম্বন্ধে কিছুটা অবগত করার জন্য। সারা বিশ্বে এটা মহামারী আকারে ধারণ করলেও সুখবর হচ্ছে অস্ট্রেলিয়া এখনো সেফ জোন হিসেবে আছে। অস্ট্রেলিয়ার আমরা জানি যে যেই 6টা স্টেট, এই 6টা স্টেটের ডোমেস্টিক ট্রান্সপোর্টেশনটা অফ হয়েছে, বাট মোটামুটি অন্য বিশ্বের অন্য দেশের তুলনায় অনেকটাই স্বাভাবিক। এবং অস্ট্রেলিয়ান হোম অ্যাফেয়ার্স লাইক ইমিগ্রেশনের লেটেস্ট আপডেট গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যারা অস্ট্রেলিয়ান নাগরিক পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণরত অবস্থায় আছেন তাদেরকে অস্ট্রেলিয়ান সরকার নিজেদের দেশে ব্যাক করার জন্য অনুরোধ করেছে। আরেকটি বিষয় হচ্ছে গতকাল 23শে মার্চের হোম অ্যাফেয়ার্সের আপডেট এসেছে, সেটা শুধুমাত্র ভিজিট ভিসার ক্ষেত্রে মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, যেটাকে আমরা ভিজিট ভিসা সাব ক্লাস 600 বলি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা, ওইটা হচ্ছে আপাতত স্থগিত অবস্থায় আছে। অস্ট্রেলিয়ার যে নতুন স্কিল মাইগ্রেশন জব ভিসা 494 যেটা গত নভেম্বরে চালু হয়েছে, এইটা মূলত আমরা জানি যে মাইগ্রেশন ভিসাগুলা কিছুটা দীর্ঘমেয়াদী। এই মাইগ্রেশন সংক্রান্ত ভিসাগুলোর ক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নাই। এই পরিস্থিতির প্রেক্ষাপটে এটা হতে পারে দ্য ওর্স্ট কেস সিনারিও, এটা হতে পারে ইট ক্যান বি ডিলেড বাট ইট নেভার ক্যান বি স্টপ। মাইগ্রেশন সংক্রান্ত 494 ভিসা অ্যাপ্লিকেন্টদেরকে আমি এ বিষয়ে কিছুটা আশ্বাস দিতে চাই, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। 494 এই স্কিল ভিসায় বাংলাদেশ থেকে আমার ইমিগ্রেশন ল হাউসের সর্বপ্রথম ক্লায়েন্ট বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ান লেবার মিনিস্ট্রি থেকে জব পারমিট নিয়ে ভিসার প্রি অ্যাপ্রুভাল পেয়েছে। আপনারা তার ভাষ্য শুনতে পারেন। আমি মোহাম্মদ রাজু চৌধুরী, মালয়েশিয়াতে সেলসম্যান হিসেবে জব করছি। বাংলাদেশ ইমিগ্রেশন ল হাউসের মাধ্যমে অস্ট্রেলিয়া লেবার মিনিস্ট্রিতে আমি অ্যাপ্রুভাল পেয়েছি। এর জন্য ইমিগ্রেশন ল হাউসের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবশেষে সবার সুস্থতা কামনা করছি। নিজেকে নিরাপদ রাখুন। নিজে নিরাপদ রাখার মাধ্যমে দেশকে এবং সকল ধরনের ঝুঁকি মোকাবেলার জন্য সহযোগিতা করার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।